আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই বেশ ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। যাই হোক, আমি এখানে আবারও চলে আসলাম মাকে সাঁতার শেখানোর জন্য। মাহা অনেকদিন যাবতে প্র্যাকটিস করতেছে। যাই হোক, আস্তে, আস্তে হয়ে যাবে। এজন্য আজকে ছুটির দিন ছিল। ভাবছি আজকে একটু সাঁতার কাটাই নিই। কারণ এতদিন ছুটি ছিল না, স্কুল খোলা ছিল, তার জন্য মাহা সাঁতার কাটতে পারেনি। যাই হোক, মাহা খুব মজা পাচ্ছে, সাথে, সাথে আমিও খুব মজা পাচ্ছি। যাই হোক, এখানে মাহা স্যান্ডউইচ বানিয়েছে। বিকেলবেলা ঘুম থেকে উঠে সে স্যান্ডউইচ বানিয়েছে। কীভাবে স্যান্ডউইচ বানাচ্ছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। স্যান্ডউইচটা বানানো শেষ, এখন সে খেয়ে নিচ্ছে। কিন্তু কীভাবে বানাচ্ছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। এ তো মাহা পাউরুটি নিয়ে নিল, আর দিবে এখন কলা কেটে, আর দিচ্ছে এখন। কলা দেওয়া শেষ, এখন দিয়ে দিবে হালকা কিছু চিনি দিবে। চিনি দিয়ে তারপর আরেকটা পাউরুটি উপরে দিয়ে তারপর সে স্যান্ডউইচ বানাবে। এটা নাকি স্যান্ডউইচ। যাই হোক, সে যেটা ভালো মনে করে সেটাই দিয়ে নিবে ইনশাল্লাহ। এই তো তার স্যান্ডউইচটা হয়ে গেছে। আর এখানে আমি রান্নাবান্নার আয়োজন চলছে। আজকে অনেকগুলি লাউ শাক আনা হয়েছে। এখন আমি লাউ শাকগুলোকে কেটে বেছে নিচ্ছি। বেশ লাউ শাকগুলো বেশ সুন্দর ছিল। আমার কাছে কাটতে ভীষণ ভালো লেগেছে। আমি লাউ শাকগুলো কেটে বেছে নিচ্ছি। আজকে লাউ শাক এবং আলু দিয়ে আমরা ভাজি করে নেব ইনশাল্লাহ। লাউ শাক দিয়ে আলু দিয়ে ভাজি করলে বেশ ভালো লাগে। গরম ভাতের সাথে খেতে বেশ ভালো লাগে। যাই হোক, লাউ শাকগুলো কেটে নিচ্ছি। আর এখানে কিছু সবজি বাজার আনা হয়েছে। সবজি বাজারের মধ্যে ছিল পুঁই শাক। এই বাজারটা বিকালবেলা আনা হয়েছে। এখানে ছিল পুঁই শাক। পুঁই শাকগুলো বেশ সুন্দর ছিল। আর আনা হয়েছে সবজির মধ্যে ছিল বেগুন আর ছিল পটল। যাই হোক, এই তো পটল আর বেগুন। এখনের সিজনে বেগুনগুলো অনেক পোকা থাকে। যাই হোক, তারপর দেখে শুনে আনা হয়েছে। যাই হোক, যেটাই থাক। মাহা স্যান্ডউইচ বানানোর পর স্যান্ডউইচটা খেয়ে নিচ্ছে। আমার কাছে দেখে ভীষণ ভালো লেগেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আজ এখানে বিদায় নিয়ে নিচ্ছি।